সাবু দিয়ে এইভাবে মুখরোচক বিকেলের টিফিন বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আর চায়ের সাথে বিকেলে তো জমে যাবে। সাবু দিয়ে বানানোর জন্য আমি এখানে মোটা দানা সাবুটা নিয়েছি 200 গ্রাম। এখানে আমি বড় দানার সাবুটা নিয়েছি। আপনারা বড় দানার সাবুটাই নেবেন, এটা দিয়েই ভালো রেসিপিটা হবে। আর এখানে আমি বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারেন সাবুদানাটা। আমি এখানে 200 গ্রাম নিয়েছি। এবারে তেলটা আগে থাকতে গরম করতে দিয়েছি। তেলটা প্রথমেই খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর অল্প অল্প সাবুদানাটা দিয়ে দিতে হবে। আর সাবুদানাটা হয়ে গেলে উপরের দিক কিন্তু ভেসে উঠবে এইভাবে, যেগুলো হয়ে যাবে আপনি আপনি তেলের উপরে উঠে আসবে। আর এই সময় কিন্তু গরম করে মিডিয়াম টু লো করে রাখতে হবে, গ্যাসটা মিডিয়ামে করে দিতে হবে। দেখুন এরকম সব সাবুদানাগুলো যেগুলো হয়ে যাচ্ছে আমি ছাঁকনি দিয়ে তুলে নেব। আপনারা চাইলে এটা চা ছাঁকনি দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। আমার মতে চা ছাঁকনি দিয়েই কিন্তু বেশি সুবিধা হবে। এরকম চা ছাঁকনির মধ্যে অল্প করে দিয়ে দেবো, দিয়ে এইভাবে তেলে দিয়ে দেবো। আর কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে সব দিকটাই খুব ভালোভাবে হয়ে যায়। আমার মতে এইটাই কিন্তু বেশ সুবিধা আছে। আর ওই ছাঁকনি দিয়ে কিন্তু সবগুলো ছেঁকে ছেঁকে তুলতে তুলতে কিন্তু অনেকটাই লাল হয়ে যায়। এইভাবে আমি অল্প অল্প করে ছাঁকনিতে দেবো, কোনো ঝামেলা নেই। এইভাবে দিয়ে একভাবে রেখে দেবেন আর গ্যাসটা মিডিয়ামে করে দেবেন, তাহলে খুব ভালোভাবে সাবুদানাগুলো হয়ে যাবে, রেডি হয়ে যাবে। আমি তো এইভাবেই ভেজেছি, সবার ঘরেই চা ছাঁকনি আছে, এইভাবে বানাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন সাবুদানার কালারগুলো একেবারে চেঞ্জ হয়নি, একেবারে সাদা ধবধবে আছে। সাবুদানাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা একটু তেলে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো বাদাম ড্রাই ফ্রুট দিতে পারেন। কাজু বাদামটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর এখানে দিয়ে দেবো একটু কারি পাতাও দিয়ে দেবো। আপনারা চাইলে চিনাবাদামও দিতে পারেন। কারি পাতাটা ভেজে নিতে হবে। কারি পাতাটা দিলে কারি পাতার একটা সুন্দর গন্ধ আছে, ওটাও দিলে খেতে দারুণ লাগবে। এখানে আমি 2-4টে শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটাও ভেজে দেবো। আপনারা চাইলে এতে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যার যেমন পছন্দ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড বাদাম, এটাও একটু ভেজে দেবো। আপনারা চাইলে চিনেবাদামও দিতে পারেন বা ঝুরি ভাজাও দিতে পারেন, যা যেমন পছন্দ। সবগুলো ভেজে নিয়েছি একইভাবে, দেখুন সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে এগুলো সব ঢেলে নেব, নিয়ে এবার বাকি মশলাগুলো অ্যাড করব। সবগুলো মিক্স করে নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা দিয়ে দেবো, 1/2 চামচ মতন। চাট মশলাটা দিলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। চাট মশলা আর লঙ্কা গুঁড়োটা দিলে বেশ আরও খেতে ভালো হবে। আর কিছুটা কারি পাতা আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দেবো, এতে খুব ভালোভাবে কারি পাতাটা সাবুর সাথে মিশে যাবে, খেতেও দারুণ লাগবে। আর দেখুন একেবারে রেডি হয়ে গেছে। বিকেলের চায়ের সাথে আপনারা এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন, খেতে দারুণ লাগে। সবসময় তো একঘেয়ে মুড়ি চানাচুর এটা খান, এটা খেয়ে দেখুন, একবার ট্রাই করুন, আশা করি ভালো লাগবে রেসিপিটা। আর দেখুন কতটা মুচমুচে হচ্ছে, ভেঙে দেখাচ্ছে, একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।